সালাম আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা দেখব বাংলাদেশ ব্যাংকের লেটেস্ট প্রকাশিত তথ্য মোতাবেক কোন 10টি ব্যাংক গত 5 বছর যাবৎ খুব ভালো করতেছে এবং এখানে কোনো সমস্যা নাই। তো 5 বছর ধরে টেকসই যে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের নাম কিন্তু প্রকাশ করেছে। তো এখানে আমরা সবচেয়ে দুটো ব্যাংক আছে যে তারা গত বছরও ছিল, এবারও এসেছে, বাকিগুলো নতুন করে এসেছে। তো চলুন দেখার চেষ্টা করি। তো সর্বপ্রথম যে ব্যাংকটা সেটা যদি আমরা বলি, সেটা হচ্ছে আমাদের ব্র্যাক ব্যাংক। ব্র্যাক ব্যাংক এবং সিটি ব্যাংক গত বছরও ছিল, এবারও কোন মানদণ্ডে তারা আসলো সেটা আমরা দেখার চেষ্টা করব। তো এখানে যেই এই 10টা ব্যাংক বিবেচনার ক্ষেত্রে ভালো, টেকসই, মজবুত বিবেচনায় যে জিনিসটা রাখা হয়েছে সেগুলো আমরা দেখব যে কোন কোন জিনিসটা বিবেচনা রাখা হয়েছে। প্রথমেই আমরা ব্যাংকগুলোর নাম জেনে নেই, তারপরে আমরা জানবো যে কোন ক্যাটাগরিতে আসছে। সর্বপ্রথম হচ্ছে আমাদের ব্র্যাক ব্যাংক, এরপরে সিটি ব্যাংক, 3 নম্বরে ইস্টার্ন ব্যাংক, 4-এ যমুনা ব্যাংক, 5-এ মিউচুয়াল ট্রাস্ট, 6-এ হচ্ছে প্রাইম ব্যাংক। আর পূর্বালী ব্যাংক এবং হচ্ছে শাহজালাল ইসলামিক ব্যাংক এবারে তারা এসেছে, গতবারে ছিল না। আর কিন্তু এই যে আমাদের এই 6টা ব্যাংক, এটা কিন্তু গত 2 বছর যাবৎ ভালো করতেছে। মানে এই ব্যাংকগুলোতে আপনি নিরাপদে আপনার জামানত রাখতে পারেন, বিনিয়োগ করতে পারেন, ইনভেস্ট করতে পারেন, এখানে আপনার কোনো সমস্যা কিন্তু নাই। এখন আসি আমরা এই যে তালিকাটা যেটা দেখলাম, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, যমুনা ব্যাংক, মিউচুয়াল ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, প্রাইম ব্যাংক আগের বছরেও এই অবস্থানটা বজায় রেখেছিল। তার মানে আপনার অ্যাকাউন্টটা যদি এই ব্যাংকগুলোতে হইতো, আপনার এখন ওই যে 5টা ইসলামিক ব্যাংক আপাতত বন্ধ হয়ে গেল, আপনার টেনশনটা কিন্তু নিতে হইতো না। তো এই জন্য মাঝে মধ্যে আসলে নিজে আমরা যতই বুঝি, আরেকজনের কথাটা শোনা দরকার, শোনার পরে ডিসাইড করা দরকার আমি গ্রহণ করব কি করব না। এখন যেই সূচকে এগুলো রাখা হয়েছে, মোটামুটি 5টার মতো বিবেচনা করেছে সূচক। এটা ইন্টারন্যাশনাল মানের একটা কোম্পানি, 2020 সাল থেকে বাংলাদেশ ব্যাংক কি করে, এই যে সাস্টেনেবিলিটি রেটিং সিস্টেমটা তারা চালু করে ব্যাংকগুলোর অবস্থা জানার জন্য। 1 নাম্বার হচ্ছে সাস্টেনেবল ফাইন্যান্স ইন্ডেক্স, মানে ব্যাংকের আর্থিক অবস্থাটা সবসময় ঠিক আছে কিনা। কারণ হচ্ছে যেমন ধরেন যে আজকে আপনার কাছে 10 টাকা আছে, কালকে 5 টাকা আছে, তারপরের দিন 2 টাকা আছে, কখনো 20 টাকা আছে, এইরকম যাতে না হয়। আপনার কাছে এই বছরে 5 টাকা আছে, আগামী বছরে 6 টাকা আছে, তারপরে 7 টাকা আছে, তারপরে 8 টাকা আছে, মানে আপনার একটা কনসিস্টেন্টলি আপনার ফাইন্যান্সিয়াল অবস্থাটা ঠিক আছে। 2 নম্বরে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, সিআরআর এর কার্যক্রম কোনো ব্যাংক করতেছে কিনা। কারণ কর্পোরেট জগৎটা কিন্তু একটা বিশাল জগৎ। তো সেখানে ব্যাংকের উপর অর্পিত দায়িত্বগুলা তারা ঠিক মতো করতে পারতেছে কিনা। এরপরে সবুজ প্রকল্পে অর্থায়ন, যে এই সবুজ প্রকল্প থেকে আসলে কি আসে, মুনাফাটা কম আসে। তো এই প্রকল্পে ব্যাংক যদি বিনিয়োগ করে, তার মানে বোঝা যাবে যে সে ভালো কাজের জন্য বিনিয়োগ করতেছে, পরিবেশের জন্য বিনিয়োগ করতেছে, গ্রিনারিতে বিনিয়োগ করার পরেও সে সাস্টেনেবল থাকতেছে। এরপরে কোর ব্যাংকিং সাস্টেনেবিলিটি ইন্ডেক্স, এরপরে হচ্ছে ব্যাংকিং সার্ভিস কাভারেজ। তাহলে এই যে 5টা মানদণ্ড, এই 5টা মানদণ্ডে এই যে টোটাল আমরা 8টা ব্যাংক এখানে দিলাম এবং টোটাল 10টা ব্যাংকের কথা বললাম, এই ব্যাংকগুলো ভালো করেছে। এর মধ্যে কোর ব্যাংকিং সাস্টেনেবিলিটি এবং ব্যাংকিং সার্ভিস কাভারেজ এই দুটাই হচ্ছে আমার 60%, বাকি দুটা মিলে 40%। তো 2020 সাল থেকে এই ইন্ডেক্সটা কাজে আসতেছে। তাহলে আমরা নিশ্চিতভাবে বলতে পারি বাংলাদেশ ব্যাংকের এই রিপোর্ট থেকে ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, যমুনা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, প্রাইম ব্যাংক, পূবালী ব্যাংক এবং শাহজালাল ইসলামিক ব্যাংক, এই ব্যাংকগুলোতে যদি আপনি বিনিয়োগ করেন, আপনি যদি সেখানে টাকা পয়সা রাখেন, লেনদেন করেন, আপনার কোনো সমস্যা নাই, এখানে আপনি করতে পারেন। এর পাশাপাশি যদি আপনার আরেকটা আমরা দেখাচ্ছি, যদি এই ব্যাংকগুলোতেও আপনার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি নিরাপদ, মোটামুটি ওই ব্যাংকগুলাই থাকবে। এটা আমাদের আরেকটা ভিডিওতে ছিল যে নিরাপদ এবং আস্থাভাজন ব্যাংক, এর মধ্যে ব্র্যাক ব্যাংকটাই আছে, সিটি ব্যাংকটাও আছে। এরপরে ইসলামিক ব্যাংকের যেই সামান্য অনিয়ম দুর্নীতি বাদ দিয়ে এখন হিসাব করলে গত 1 বছর এটা ঠিক আছে, যদি অ্যাকাউন্ট থাকে আপনি লেনদেন করতে পারেন। পূর্বালী ব্যাংক ঠিক আছে, ইস্টার্ন ব্যাংক, ঢাকা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং যমুনা ব্যাংক। তো এইগুলার মধ্যেও যদি আপনার অ্যাকাউন্টটা থাকে, আপনি নিশ্চিত নিরাপদে 2টা বা 3টা ব্যাংকে অ্যাকাউন্ট করে আপনার বিনিয়োগটা করেন, কোনো সমস্যা নেই, কোনো টেনশনের কারণ নাই।
কখনোই কারো কথায় আপনি কি করবেন না, কোন ব্যাংকে আপনাকে যতই মুনাফা বা লাভ দেওয়ার চেষ্টা করুক, কখনোই একটা ব্যাংকে বিশাল পরিমাণ রাখবেন। আমরা জানি অনেকে 20 লাখ, 30 লাখ, 50 লাখ একটা ব্যাংকে আপনি এফডি করে রেখেছেন। প্রয়োজনে আপনি 60 লাখের এফডিটাকে 3টা সেকশনে ভাগ করে ফেলান, 20-20 করে আপনি রাখেন, আপনার মুনাফাটা কম আসুক। মূলধন খেয়ে ফেললে আপনি মুনাফা দিয়ে করবেনটা কি? তো এটাই ছিল আমাদের আজকের এই ভিডিও, যেখানে আমরা বাংলাদেশ ব্যাংক থেকে যে লেটেস্ট তথ্য, মানে এগুলো হচ্ছে 2024 সালের তাদের যাবতীয় কিছুর উপর ভিত্তি করে তৈরি। 2025 সালেরটা আসবে 2026 সালে, অর্থাৎ 2026 সালের এই সময় আসে আমরা 2025 সালে কারা ভালো করতেছে সেটা জানতে পারবো। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।